গুড ইভিনিং বন্ধুরা, শমিকার নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে গল্প করতে হাজির হয়ে গেল। বাবাধামে বিশ্বযুদ্ধ বিশ্বজয় করে ফেরার পরে আমরা তো তোমাদেরকে কালকেই দেখিয়েছিলাম, আমরা পারাঠা গালিতে পারাঠাটা খেয়ে নিয়েছিলাম লাঞ্চে, মানে প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ ওটা খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে আমরা ভায়োরে মলে চলে এসেছিলাম। এই ভায়োরে মলে জানো তো, আগে এখানেই বিগ বাজার ছিল, যখন 6-7 বছর আগে এসেছিলাম। তো সেটা খুব মনে পড়ছিল। বিগ বাজার আমার প্রচণ্ড ফেভারিট একটা জায়গা ছিল। যাই হোক, এখন তার কিছু করার নেই, বিগ বাজার এখন আর নেই। তো আমরা এখন রিলায়েন্স স্মার্ট বাজার থেকেই সমস্ত যে ঘরের জিনিসপত্র মান্থলি বেসিসে দরকার সেটাই নিয়ে নিয়েছিলাম। ঘুরতে ঘুরতে এই স্পেশাল মশালা ম্যাগিটা দেখতে পেলাম, এটা আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি, তাই ওটাও নিয়ে নিলাম। আর এদিকে দেখছিলাম রিলায়েন্স ট্রেন্ডসে কাজুর কি দাম বন্ধুরা, এর থেকে তো মহাগামাতে কাজু বাদামের দাম অনেক সস্তা। তো অনেক ঘুরে ঘেরেও আমি কিন্তু কাজু বাদাম সস্তা পেলাম না। তারপরে আবার ঘুরতে ঘুরতে পাকা আম এই প্রথম এই সিজনের দেখতে পেলাম রিলায়েন্স ট্রেন্ডসে। আর একদম ভালো না আমগুলো, আর কি প্রচণ্ড দাম এই পচা পচা আমগুলোর, 99 রুপিস পার কেজি। তো যাই হোক, নিই তো নিই। তারপরে আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানি কেজ বলে এই জেল থিম রেস্টুরেন্টটাতে। ঠিক আছে, তার কারণ লালি আগেই বলে গেছিলো যে বাবা আমি দেওঘরে যাচ্ছি, আমাকে কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে। তো বিরিয়ানি সার্চ করাতে গুগলে এটাই দেখালো আমাদের কাছাকাছি আর কি লোকেশানে। তো দেখো বন্ধুরা, এই রেস্টুরেন্টটা কি সুন্দর, থিমটা যেন মনে হচ্ছে আমরা একটা জেলের কয়েদি, আর যেরকম জেলের লক আপ থাকে ঠিক সেরকম। তো ওখানে গিয়ে আমরা হ্যান্ড ওয়াশ করে ঠোরে মেনু কার্ড দেখে কী কী খাবার অর্ডার দেবো সেটা চুজ করতে শুরু করলাম। আর এমনিতেও লালি তো বিরিয়ানি খাবে, তো সেটাই আমরা দেখছিলাম যে কোনটা নেওয়া যাবে, কি নেওয়া যাবে। আর এখানে সবগুলো জিনিসই মোটামুটি ভালো ছিল, আর কাবাবটা বেশি ভালো ছিল, বিরিয়ানিটা সোসও ছিল। যাই হোক,